এই ঘরটা এমন অগোছালো হয়েছিল, আমি নিজেই দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো আমি কিভাবে এই অগোছালো ঘরটা এইভাবে গুছিয়ে নিলাম সেই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইভাবে কাজে রুটিন করে কাজে হাত দিলে একা হাতেই কিন্তু এরকম অগোছালো ঘর নিজেই পরিষ্কার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা আশা করি সবার উপকারে আসবে। সকালবেলা বাসার অবস্থা একেবারে কি অবস্থা হয়ে আছে, মানে আমি গতদিন বাসায় ছিলাম না, যার কারণে পুরো বাসাটা একদম এলোমেলো আর খুবই নোংরা হয়ে আছে। তো এই অগোছালো বাসাটা আমি কিভাবে গুছিয়ে নিই সেই ব্লগটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটা আমি রুম থেকে শুরু করছি। প্রথমে আমি বালিশের কাভারগুলো খুলে নিয়ে ফ্যানটা মুছে নিচ্ছি। গরমের দিন ঘন ঘন ফ্যান না পরিষ্কার করলে বাতাস লাগে না। আর আমার বাসায় কোনো খড়ির রান্না হয় না, তারপরও ফ্যানটা কেন জানি কালি কালি হয়ে থাকে, মনে হয় যেন রান্নার যে কালিগুলো আসে ওই রকমই আর কি ফ্যানের ময়লাটা হয়ে থাকে। আর বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টি দেখতে কি যে ভালো লাগতেছে। তো এরকম ঠান্ডা ওয়েদারে ক্লিনিংয়ের কাজ করতে একদমই আমার কষ্ট হয় নাই। আর আমি একাই পুরো বাসাটা পরিষ্কার করে নিলাম। তো প্রথমে তো ঘর বাড়ি দেখে এমন মনে হয়েছিল যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ময়লা ছিল, দেখাই যাচ্ছিল না। তো ভয় কাটিয়ে আমি কাজ শুরু করেছি। আর ফ্যানটা দেখেন এখন ঝকঝকা হয়ে গেছে। এখন বেডশিটটা তুলে আমি খাটটা মুছে নতুন একটা বেডশিট দিয়ে দেব। আর ঘর থেকেই শুরু করতে হয় যে কোনো কাজ, আর কি শুরু করলেই শেষ করা যায়। তো যাই হোক, এখন ফার্নিচারগুলো আমি সব মুছে নিব। আর আজকে আমি ক্লিনিংয়ের কাজ করব, জন্য রান্নাবান্নার ঝামেলা রাখিনি। সকালে নাস্তা সেরে আমি একেবারে ক্লিনিংয়ের কাজ শুরু করে দিছি। মাঝে মাঝে এরকম হয়, এত বেশি এলোমেলো হয়, যখন ঘুরতে যাই তখন তো অনেক ভালো লাগে, কিন্তু বাসায় আসলেই দেখা যায় এরকম একটা অবস্থা হয়ে থাকে। তো যেহেতু আমি সকাল সকাল ঘুরতে বের হয়েছিলাম, যার কারণে আর কি সারাদিন কোনো কাজ করতে পারিনি। রাত্রে এসে কোনো রকমে বেডটা ঝেড়ে ঘুমিয়েছিলাম। এখন সকাল থেকে ক্লিনিংয়ের কাজ শুরু করলাম। আর এগুলো আমার হাতেই বানানো কুশন কাভার, সেগুলাই লাগিয়ে দিয়েছি। আর ব্লু কালার বেডশিটটা আমার অনেক পছন্দের। তো মাশাআল্লাহ বেডটা আমি গুছিয়ে নিয়েছি। একবার অলরেডি আমি রুমটা ঝাড়ু দিছি, এখন আবারও রুমটা ঝাড়ু দিয়ে এই রুমের দরজাটা লাগিয়ে আমি বাইরের কাজ শুরু করব। আর অনেক কাপড়ও বের হয়েছে, সেগুলো আমি খুব সহজে মেশিনেই ধুয়ে নেব। একা হাতে কাজ করলে কিছু যদি ইলেকট্রিক জিনিস ব্যবহার করা যায়, গ্যাজেট, তাহলে কিন্তু কাজ অনেক সহজ হয়, তখন নিজের কাজ নিজেই করা যায়। তো সেই নিজের কাজ নিজে করার জন্য আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি ম্যাজিক ফ্লোর মপটা কিনেছি। আজকে আমি তার রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি এই যে ডাইনিং রুমে হাত দিলাম, আর এই কাপড়গুলো কালকে বাইরে থেকে এসে এখানে আমি শুকাতে দিছিলাম। মানে বাইরে থেকে এসে কাপড়গুলো আমি এরকম বাতাসে মেলে দিই, যদি ময়লা না হয়। আর যদি ময়লা হয় তাহলে তো ধুয়ে নিই। আর সব সময় সব কাপড় ধুলে আর কি নষ্ট হয়ে যায়, সেই জন্য সময় সব কাপড় ধোয়াও হয় না। তো আমার বোরখাগুলো আমি আগে ভাঁজ করে নিচ্ছি, সুমাইয়ার জামা, আর বাকি যেগুলো ধুতে হবে সেগুলো তো সব ঝুড়িতে রেখে দিছি। এগুলো আমি হ্যাঙ্গারেই রাখি, সেই জন্য হ্যাঙ্গারেই ভরে নিলাম। আর সাথে সাথে আলমারিতেও রেখে দিব। বাইরে গেলে সেখান থেকে আসার পর একদম অনেক কাজ বেড়ে যায়। তো আমি তো কখনো কাজকে ভয় পাই না। আমার কাছে মনে হয় কাজই আমাকে ভয় পাক। আমি কেন কাজকে ভয় পাবো? কাজ যতই বের হোক, আপনি যদি ঠান্ডা মাথায় হাত দেন আর কাজটা আপনি খুব দ্রুত শেষ করতে পারবেন। এই যে কাজগুলা দেখতেছেন, খুব একটা বেশি সময় না, মাত্র ১ ঘন্টাতে আমি এই সব কাজ শেষ করছি। আর আমার কাজের সিরিয়ালটা আমি কোথা থেকে শুরু করছি সেটা তো দেখতেই পারছেন। এই সব কাপড়, যেগুলা কাপড় একটু বাইরের, সেগুলো আমি একটু হাতে ভিজিয়ে নিব। আর বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো আগে মেশিনে দিয়ে দিব। তো একসঙ্গে সবগুলাই দিব। মেশিন থাকলে, মানে ওয়াশিং মেশিন থাকলে আপনার কাজ অনেক সহজ হয়ে যায়। এই কাপড়গুলো আবার সব মেলে দিতে হবে। এদিকে বৃষ্টি হচ্ছে, সেটাই ভাবতেছি। কাপড়গুলো তো ধুয়ে ফেললাম,
কিন্তু শুকানোটাই একটু কষ্টকর, যেহেতু বেশি কাপড় ঘরে দিয়ে রাখাও যাবে না, তো বাইরেই দিতে হবে। তো আল্লাহ আল্লাহ করতেছি যেন রোদটা একটু উঠে। তো এরপরে আমি মেশিন চালু করে দিলাম আর সব কাপড় এখানে দিয়ে দিছি, আর যেগুলো হাতে ভিজিয়েছি এখন সেগুলো মেশিনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি আমার ভিডিওটার এই পর্যন্ত আসছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওর শেষ পর্যন্ত থেকে অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন। এই যে টুপিটাও আমি হাতে ভালো মতো ভিজিয়ে দিয়েছিলাম। এখন আমার ওয়াশিং মেশিনের কাছ থেকে সরে যাওয়ার সময় আর কি। তো এখন আমি গিয়ে অন্য কাজ করব। এখন এই যে আমি রুমটা তো আগেই ঝাড়ু দিছি আর ফার্নিচারগুলোও মুছে নিছি। এখন জুতাগুলো আগে মুছে তুলে নেব। এরপরে এই এরিয়াটা আবারও ঝাড়ু দিয়ে ময়লাটা তুলে ফেলবো। আমি যেভাবে জুতা রাখি সেই টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগেই বলছি খুব সহজে আমি ঘরটা কিভাবে গুছিয়ে নেব সেই টিপসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সাথে আমরা যেহেতু মধ্যবিত্ত, চাইলেই সবসময় সবকিছু কেনাকাটা করা যায় না। তো সেই জন্য জিনিসগুলো এইভাবে যত্ন করে রেখে দিলে মানে বেশি জিনিস কিনতে হয় না, অথচ অল্প জিনিসেই কিন্তু সুন্দর মতো সব জায়গায় আর কি মানিয়ে নেওয়া যায়। আমরা যারা মধ্যবিত্ত এভাবেই কিন্তু চলাফেরা করি। তো আমি এই যে জুতাটা একটু হালকাতে মুছে এখন প্যাকেটে করেই রেখে দেব। এরপর যখন আমি কোথাও যাব এটার পিছনে আমার আর পরিশ্রম লাগবে না। এটা বের করব আর পরে চলে যাব। তো আমার জুতাটা তো রেখে দিলাম। এরপরে সুমাইয়ার জুতাটাও রেখে দিলাম। আর সুমাইয়ার পা এত বড় হইছে যে ওর জুতা আর আমার জুতা একই সমান লাগে। তবে বাচ্চাদের জুতার কোয়ালিটিগুলো একটু আলাদা হয় আর আমারগুলো একটু আলাদা হয়। তো যাই হোক, বাচ্চাদের কিন্তু সবসময় জিনিসপত্র বেশি লাগে। আর আমরা তো বড়, আমরা তো বুঝি, সেইভাবেই জিনিসপত্র ইউজ করি। আর এই যে ২ জোড়া জুতাই এখন নিয়ে গিয়ে আমি আলমিরাতে রেখে দেব। আমি সবসময় জুতার এভাবে যত্ন করি, ব্যাগের যত্ন করি। আর সেই জিনিসগুলা টুকটাক আপনাদের সঙ্গে একটু শেয়ারও করি। মাশাআল্লাহ দিলে বৃষ্টিটা কমে গেছে আর এখন রোদ উঠে নাই, বাট আকাশটা একটু পরিষ্কার হইছে। তো এরপরে আমি টেবিলটা পরিষ্কার করে নেব। আর টেবিলটা আমি কালকে রাতে পরিষ্কার করিনি, যার কারণে এলোমেলো হয়ে আছে। আর সকালবেলা তো বাচ্চারা আম খাইছে, নাস্তা খাইছে, সেই জন্য একদমই ময়লা হয়ে আছে। এখন এইটা আমি ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নেব। আর এগুলো বাজার নিয়ে এসছে, তো বাজারগুলোও এখন গুছিয়ে নিচ্ছি। এগুলো পরে মুছে জায়গায় রেখে দেবো। এখন এই ট্রেটাতে করে আর কি টেবিলটা ফাঁকা করে নেই আর কি। এখানে আছে মসুরের ডাল, লবণ, পোলাওয়ের চাল। তো এগুলা বাসায় ছিল না, ফুরিয়ে গিয়েছিল, ওই জন্য নিয়ে আসা হয়েছে। প্রথমে আমি যে আম খেয়ে রসটা ফেলে ওইটা আগে একটা টিস্যু দিয়ে মুছে ফেলে দিয়ে এরপরে স্প্রে করে মানে ক্লিনজার স্প্রেটা দিয়ে তারপরে মুছে নিচ্ছি। আর আমি যে টেবিল রানার চেঞ্জ করছি, ক্লথটাও চেঞ্জ করছি, করার পর কিন্তু এখন ভাল লাগতেছে। একই জিনিস অনেকদিন দেখলে ভালো লাগে না। অলরেডি আমার টেবিল পরিষ্কার করা ডান। এখন আমি ফ্লোরটা ঝাড়ু দিব, দিয়ে আর কি আমি মুছে নেব। আর খুব কম সময়ে দ্রুত আমি কাজ করার চেষ্টা করি। যখন আমি কাজ শুরু করি আমি আর থামি না। আমি ভাবি কাজটা শুরু করছি, আগে কাজটা কখন শেষ করি। এই কাজটা শেষ করার পর আমি অন্য কাজে মন দিব, আর সেটাও আমি মাথায় রাখি। তবে এই ক্লিনিংয়ের কাজ শেষ করার পর আমার কিছু খেয়ে আগে বিশ্রাম নিতে হবে। তারপর আমি পরবর্তী যে কাজ করব তার প্ল্যানিং করব। আর এই দরজার কাছেই আমাদের জুতাগুলা থাকে, যার কারণে এই জায়গাটা সবসময় ময়লা হয় আর আমি সবসময় ঝাড়ু দিতেই থাকি। আর আমার বাসায় রোজ এতগুলা করে সকালবেলা বালি হয়, কারণ বাইক ঢোকার কারণে চাকার থেকে আর কি বাইরের যে বালিটা সেইটা আসে, আর যার কারণে প্রতিদিনই ঘর মুছতে হয়। তবে সকালবেলা একবার মুছে নিলে সারাদিন ভালো মতো থাকে আর কি। মোটামুটি আমি ফার্নিচার পরিষ্কার মানে গোছানো সব কিছু শেষ করে ঝাড়ু দিয়েও নিছি। আর এরপরে এখন আমি ফ্লোরটা মুছে নিব, তাহলে কিন্তু আমার ক্লিনিং ডান। আর কত তাড়াতাড়ি একা হাতে সব কাজ করে নিলাম দেখেন। তো এই যে আমার সেই ফ্লোর মপ, আগে আমার এইরকমই কালারের একটা ফ্লোর মপ ছিল, তবে ওইটাতে অনেক ওজন ছিল, মানে হাতে ধরে কাজ করতে একটু বিরক্তি লাগতো। আর এইটা খুবই ইজি। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে ইউজ করতে হয়, অনেকেই প্রশ্ন করবেন। আর পুষ্পা আপু বলতেছিল গত ভিডিওতে যে আপুরও এরকম একটা কেনার দরকার। আপু এটা অনেক কাজের, আপনি একটা কিনলে মাঝে মাঝে আপনি যখন কাজের খালা আসবে না
তখন কিন্তু মুছে নিতে পারবেন। আবার অনেক সময় ফ্লোর একটু ময়লা হয়, পুরাটা মোছার দরকার হয় না, তখনই কিন্তু আপনি মুছে নিতে পারবেন। আসলে এই জিনিসগুলো বাসায় থাকলে অনেক উপকারে আসে। তো যাই হোক, এই যে দেখেন একদমই মানে কোনো কষ্টই হইল না। এখন আমি মুছে নেব খুব তাড়াতাড়ি। আর যে পরিমাণ বাসাটা অগোছালো ছিল, এই সময় এসে মনে হচ্ছিল যে না, বাসাটা আমি গুছিয়ে নিতে পেরেছি। একদম এলোমেলো হয়ে থাকে, এইদিকে কাপড় ওইদিকে কাপড়, মানে বাচ্চারা একদিকে রাখে, ওর বাবা একদিকে রাখে, আবার আমিও বাইরে থেকে এসে তখন আর ভালো লাগে না। আমি তো আমারটা ঠিক জায়গাতেই রাখার চেষ্টা করি সবসময়, তবে যদি সেগুলো পরিষ্কারের ব্যাপার হয় তখন বাইরে রেখে দিই। আর এই যে মনে হয় একটা ঘর মুছতে খুব বেশি হলে 1 থেকে 1.5 মিনিট সময় লাগছে, এরকম মাত্র 10 মিনিট হাতে থাকলে এই ফ্লোর মপ দিয়ে আপনি আপনার বাসাটা কোনো কষ্ট ছাড়াই সুন্দর মতো মুছে নিতে পারবেন। আর যে কোনো জিনিস কেনার পর সেটা আমি খুব মানে ইউজ করি যে ওটা ঠিকঠাক আছে কিনা, যদি না থাকে তাহলে ওটা একটু চেঞ্জ করা যায়। আর দেরিতে ইউজ করলে তখন যদি ওটা নষ্ট বের হয় তখন কিন্তু আর চেঞ্জ করা যায় না। আপনারা কিন্তু এইটা টিপসটা মানে মনে রাখতে পারেন, যে কোনো জিনিস কেনার পরে ইউজ করবেন, এতে করে কোনো সমস্যা হলে আপনারা চেঞ্জ করতে পারবেন, কারণ দোকানদার কিন্তু 2-3 দিনের মধ্যে চেঞ্জ করে দেয়। আর যদি অনেক দিন হয় তখন কিন্তু সমস্যা হয়ে যায়। তো দেখেন আপনারা মানে কত সহজে আমি আর কি মুছে নিলাম, একদমই সময় লাগেনি। পুরো বাসাটা আমি 5 থেকে 7 মিনিটের মধ্যেই মুছে ফেলছি। আর অনেক আপুরা আমার চ্যানেলে যুক্ত হচ্ছে, সেই সব সকল আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনাদের এত ভালোবাসা, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি একদমই এগিয়ে যেতে পারবো না। আমার কাজ, আমার পরিশ্রম আর আপনাদের সাপোর্ট, এই 2 মিলেই কিন্তু আমার চ্যানেলটা একটু একটু করে বড় হবে। আর রাপা কাপল ব্লগ থেকে পারভিন আপা আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে 2K সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য। তো এরপরে আমার বাসাটা আমি পুরোটাই দেখিয়ে দেব। দেখেন এখন কত শান্তি লাগতেছে, কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আসলে ঘরবাড়ি গোছানো থাকলে মনে অনেক শান্তি লাগে আর কি। আমার তো লাগে। আর এই ক্লিনিংয়ের কাজগুলো আমার কাছে থেরাপির মতো কাজ করে। এখন আমি শান্তি পাচ্ছি। আর একটা বাসা ডাইনিং টেবিল আর বিছানা যদি পরিষ্কার থাকে, এমনিতেই বাসাটা ভালো লাগে। আর বৃষ্টিটা কমে গেলেও ওই যে অনেক বেশি বাতাস বাইরে, দেখেন মনটা ভরে যাচ্ছে, তাই না? আর আমার নয়নতারা ফুলগুলো এত বাতাসে ঝরে পড়তেই থাকে, তবে গাছ তো অনেক ফুল দেয়, ওই জন্য ফাঁকা লাগে না। এর মধ্যে আমার কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে, ওগুলো এখন সব আমি আর কি আমার দোতলার যে ছাদটা আছে ওখানে তো বৃষ্টির পানি পড়ে না, ওখানে মেলে দিয়ে আসলাম। এখন এই যে বাইরে থেকে খাবার চলে আসছে, গরু মাংসের ভুনা আর হচ্ছে বুটের ডাল আর সালাদ। এই হলো আজকে দুপুরে আমরা খানা দানা করে নেব, আর রাত্রে গিয়ে কিছু রান্না করে খাওয়া হবে। আর ফ্রিজেও অনেক ভাত তরকারি আছে আগের দিনের, চাইলে আমরা সেগুলোও হচ্ছে রাত্রেবেলা হয়তো গরম টরম করে খাবো। তবে রান্না না থাকলে কিন্তু ভালো লাগে মাঝে মাঝে, প্রতিদিন একই কাজ করতে কার ভালো লাগে বলেন? আর আমার বাচ্চারা গরু মাংস বুটের ডাল খেতে খুবই পছন্দ করে। আর যেহেতু ঈদের পর তেমন রিচ খাবার আর খেতেও ভালো লাগে না। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।